বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত, জানালেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। এরপর জানাবো 1-11 সরকার ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতি 1-11 নামে পরিচিত সেই সময়ের সরকারের কার্যক্রমকে উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ হিসেবে বর্ণনা করেছেন। প্রায় 2 দশক ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সেই সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এদিকে বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দুষলেন রুমিন ফারহানা। দেশজুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপি, তবে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার। এবারে জানাবো জামাত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতিসংঘ ঢাকা অফিসের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ জামাত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে, বললেন গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন, আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে, এটি একটি লাইভ স্ট্রিম গণহত্যা। তিনি বলেন, এই গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো চুপ রয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না, কারণ মানুষ হত্যা কোনোভাবেই কাম্য নয়। যেভাবে দখলদার বাহিনী দেশের মানুষকে হত্যা করছে, বিষয়টি আমরা মেনে নিতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত, বললেন বিক্রম মিস্ত্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেন তিনি। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে জানতে চাইলে বিক্রম মিস্ত্রি বলেন, শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত, এটা আইনি এবং বিচারিক প্রক্রিয়া। তিনি আর বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বার্তা দিয়েছে আমরা তাতে উৎসাহিত এবং আমরা পরীক্ষায় আছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে সেই ভোটের মাধ্যমে সরকার গঠন করা দলের সঙ্গে ভারত কাজ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন করেন বিক্রম মিস্ত্রিকে। জবাবে তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারি আসুক, আমরা তাদের সঙ্গে কাজ করব। দিল্লি তাদের সঙ্গে কাজ করতে সব ধরনের প্রস্তুত। কেউ যদি বলতে চায় যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চাই, তাহলে বলবো সেটি মোটেও সত্য নয়। আমরা বাংলাদেশে যারা নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, তাদের সঙ্গে কাজ করেছে, এখন নতুন যে সরকারি আসুক না কেন আমরা তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিক্রম মিস্ত্রি।
ONE-11 সরকার ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ONE-11 নামে পরিচিত সেই সময়ের সরকারের কার্যক্রমকে উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেই সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। 2007 সালের 11ই জানুয়ারি দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং নির্বাচনের রোডম্যাপ কেমন হবে এমন ইস্যুতে শুরু হওয়া আন্দোলন ধারাবাহিকতায় তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সময় 22শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সত্ত্বেও নির্বাচন বাতিল করা হয়। ওই বছরের প্রথম 2 মাসে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রায় 150-র বেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদেরকে আটক করে। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরবর্তীতে খালেদা জিয়ার ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানও তাকেও গ্রেপ্তার করা হয়। পরে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে চলে যান। সে সময় তারেক রহমানের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, তখন ONE-11 সরকার থাকাকালীন আমার উপর যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমি বর্তমানেও সেসব ক্ষত বয়ে বেড়াচ্ছি। বলতে চাই, তখনকার ONE-11 যে সরকার ছিল তাদের উদ্দেশ্যই ছিল ভিন্ন। তারা একটি স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করার জন্য সব রকমের প্রচেষ্টা করেছে। তবে বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশটাকে এখনও সুষ্ঠু পর্যায়ে রাখার জন্য তিনি সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দুষলেন রুমিন ফারহানা। দেশজুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম জড়াচ্ছে বিএনপি। তবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার। এটিকে সরকারের একটি কৌশল বলে উল্লেখ করেছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজি করছে তাদেরকে দল থেকে ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় বিএনপির যে চাঁদাবাজির কথাগুলো শোনা যাচ্ছে, সরকার এদেরকে আটক করছে না কেন? সরকার বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি আরো বলেন, আমরা দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করছি, কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি আরো বলেন, আমরা বিএনপিকে এমন একটি ভাঙাচোরা জায়গা থেকে বিএনপিকে সংস্কার করে ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের ভুলের কারণে এখন বিএনপি নেতাকর্মীদেরকে সব মিথ্যা ও অপবাদ দেয়া হচ্ছে। তাই সরকারকে বলবো, নিজের জায়গা থেকে যারা চাঁদাবাজি রাহাজানি করছে তাদেরকে আটক করুন। বিএনপির চাঁদাবাজি প্রসঙ্গে তিনি আরো বলেন, দেখুন, আমাদের 7,500 নেতাকর্মী ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। এখন পুলিশি কার্যক্রম কিন্তু সরকারকেই করতে হবে। জামাত আমিরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতিসংঘের ঢাকা অফিসের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ জামাত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অত্যন্ত সৌহার্দ্যের জন্য পরিবেশে বৈঠককে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়েছে। জামাতের আমির তার অফিসে আসায় জাতিসংঘের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকের শুরুতে জামাত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন গোয়েন লুইস। আগামী নির্বাচনে বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করতে যায় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিমধ্যেই রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন ইস্যুতে সহায়তা করা হয়েছে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘ সবসময় কাজ করছে। তারা বিশ্ব মানবতার হয়ে কাজ করে যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ জামাত ইসলাম যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার ক্লিন ইমেজ তৈরি করে মানুষের সামনের সারিতে যেতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। আর সে বিষয়গুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কথা বলছেন।